কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া বাজে রে বাজে ঢোলার তাল এলো রে পহেলা বৈশাখ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নববর্ষের দিনের দ্বিতীয় পর্বটি শেয়ার করব, মানে বিকেলে আমি কি করলাম সবকিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পুরো ব্লগের সাথেই থাকবেন। এত কেক বানাই আমি, আর নববর্ষের জন্য কেক বানাবো না এটা কি করে হয়? তো এই তো আমি নববর্ষের জন্য আজকে হচ্ছে একটা চকলেট কেক বানাচ্ছি। আমার ছেলে মেয়ের তো চকলেট কেক ভীষণ পছন্দ। তো এই তো কেক তো মোটামুটি বানানো হয়ে গিয়েছে, এবার হচ্ছে ডেকোরেশন করেন। এবার বাচ্চারা যেহেতু চকলেট খেতে বেশি পছন্দ করে, এই জন্য এদের কাছে কিন্তু চকলেট কেকটাই বেশি ভালো লাগে। তো আমি নিচে দিয়ে একটু ছোট ছোট ফুলের মতো করে স্টার নজেল দিয়ে নকশাটা করে নিচ্ছি আর কি। একদম নিচে থেকে যদি কোনো রকমের নকশা না করা হয় দেখতে একদমই ভালো লাগে না কেকটা। তো উপরে আমি শুভ নববর্ষ লিখে দিয়েছি, যদিও খুব ভালোভাবে লিখতে পারি। আসলে কেকের উপরে তেমন একটা লেখালেখি হয় না, তো এই জন্য বেশি ভালো হয় নাই। তবে ট্রাই করছি যাতে আরও পরবর্তীতে ভালো কিছু করে লিখতে পারি আর কি। এই তো আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ভাজাভাজি করে নিব। তো এগুলো তো আমি দুপুরবেলায় বানিয়ে রেখেছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সব কিছু আমি ভেজে নিচ্ছি আর কি। তো সিঙ্গারাগুলো তো অল্প আছে, ভেজে নিতে হবে। জাল বাড়িয়ে দিলে কিন্তু ভাজা ভালো হবে না। পরে আমি রোলগুলোও ভেজে নিয়েছি। এই তো আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি, ভাজাভাজির কাজও আমার শেষ। এবার হচ্ছে আমি রেডি হয়ে যাব। আমি আর আমার মেয়ে ছেলে মিলে রেডি হয়ে গিয়েছি। যদিও আজকে আমার মেয়ে সকালবেলা ওর স্কুলে যাওয়ার কথা ছিল, তো সকাল সকাল বলে আর মেয়ে যেতে চায়নি। তো এই জন্য ওর মনটা ভীষণ খারাপ ছিল। ওর বান্ধবীরা তো অনেক ধরনের ছবি পাঠিয়েছে ওর কাছে, তো এই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। তো ভাবলাম যে মেয়েকে যাতে একটু আনন্দ দিতে পারি, সাথে আমরাও বাসায় একটু আনন্দ করলাম। আর আমরা যেহেতু গতকাল মেলায় ঘুরে এসেছি, এই জন্য আজকে আর বাইরে হয়নি। যদিও বিকেলবেলা আমার হাজব্যান্ড বলেছিল যে আমাদেরকে বাইরে নিয়ে যাবে ঘোরাতে, তো আমিও আর যাইনি আর কি। যেহেতু আমি অনেক কিছু বানিয়েছি, ভাবলাম যে বাসায় একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিব ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে। তো এই তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। দুপুরে রান্না বান্না করার পর আমি কিন্তু একটুর জন্য রেস্ট নিতে পারিনি, যেহেতু একা হাতেই সবকিছু করেছি, বুঝতেই পারছেন। তো আমার মেয়ে সবশেষে কিন্তু খুবই খুশি হয়েছে। বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে না পারলেও আসলে নববর্ষের আগের দিন মেলাতে ঘোরাঘুরি করে এত ক্লান্ত লাগছিল, এই জন্য নববর্ষের দিন সকালবেলা রেডি হয়ে স্কুলে যাওয়া হয়নি। তো কি হয়েছে, আমরা সবাই মিলে বিকেলবেলা বাসায় রেডি হয়ে একটু মজা করেছি। তো ভাইয়া ও আপুরা এই ব্লগটি কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাখি দুইটার জন্য একটু দোয়া করে দিবেন, যেন এরা সুস্থ থাকে এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। হ্যাঁ, এবার বলেন আমার নাস্তাগুলো কেমন হয়েছে? সবগুলো কিন্তু আমার নিজের হাতে বানিয়েছি, শুধু হচ্ছে দধি আর মিষ্টি ছাড়া। এই তো এখানে নববর্ষের একটা কেক বানিয়েছি। ও হ্যাঁ, আপনাদের তো জিজ্ঞেসই করা হলো না, আপনাদের নববর্ষের দিনটি কেমন কাটিয়েছেন? নিশ্চয়ই খুবই ভালো কেটেছে। অনেক তো কথা বললাম, চলেন এবার কেকটা কেটে নেই। তো এবার কেক কাটা নিয়ে পড়ে গেলাম বিপাকে। ছেলে মেয়ে দুইজন বলতেছে যে ছেলে কাটবে, বলে যে মেয়ে কাটবে। তো কি করব, যেহেতু বাসায় এখন আমরা তিনজনই আসছি, তো একজন তো ক্যামেরার পিছনে থাকতেই হবে। তো আমি মেয়েকে নিয়ে কেটে নিচ্ছি আর কি কেকটা। সবাই একসাথে বলেন হ্যাপি শুভ নববর্ষ 1433। হ্যাঁ, এবার কেটে ফেলেছি, এবার মেয়েকে খাইয়ে দিব। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমার মেয়েটা দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। শুধু মেয়েটা না, আমার ছেলেটাও কিন্তু মাশাআল্লাহ আমার থেকে এখন বড় হয়ে গিয়েছে। মানে একসাথে দাঁড়ালে এখন আমার ছেলেকেই বড় দেখা যায়, এমন একটা অবস্থা। আমার তো মনে হয় এই তো সেদিন দুইটাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম, আর আজকে মাশাআল্লাহ দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এবার দুইটাকে ভালোভাবে মানুষ করতে পারলেই হলো। আজকে বিকালের এই আয়োজন শুধু আমার ছেলে মেয়ের জন্য, আমার বাচ্চা দুইটা যাতে খুশি হয় এই জন্যই কিন্তু আমি কষ্ট করে এই আয়োজনগুলো করেছি। আমি একা করেছি, এই জন্য আমার একটু কষ্ট হয়েছে। যারা করেন তারা বুঝবেন যে আসলে এগুলো রেডি করা কতটা কষ্টের। সবচেয়ে কষ্টের হচ্ছে কেক বানানোটা। এখন ভাবি কেন যে কেক বানানো শিখতে গিয়েছিলাম। যাই হোক, বানানো শিখেছি, ভালো হয়েছে। ছেলে মেয়ের আবদার তো পূরণ করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।